প্রিয় বন্ধুগণ, আজকে বানালাম আমের চাটনি। আর আমার কিন্তু চাটনিটা খেতে বেশ ভালোই লাগে। তো চাটনি এমন একটা জিনিস যেটা সবারই মোটামুটি ভালো লাগে। তো চলো, জানি এই রেসিপিটা সবাই পারো, তাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো, এখানে প্রথমেই আমি আম কেটে নিয়েছি, দেখছো একদম পাতলা পাতলা, কেননা সময়টা কম লাগবে। তো এই যে গরম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 5 ফোড়ন, এরপরে দেব 2টো শুকনো লঙ্কা। তো পটল ভেজেছিলাম, যে কারণে তেলটা কিন্তু ওরকম লাগছে কালো, পটলটা ভেজে তুলে দিয়েছিলাম। তো যাই হোক, দেখো গরম তেলের মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা দিয়ে যখন একটু ভাজা হয়ে যাবে, গন্ধ ছাড়বে আর কি 5 ফোড়নের, তো তখনই আমি দিয়ে দেব যেটা কুচিয়ে রেখেছিলাম আম, তো সেটা আমি দিয়ে দেবো। তো চলো দেখতে থাকো, ছোট্ট একটা ভিডিও। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। আর যারা যারা ফেসবুক থেকে দেখছো তো প্লিজ ফলো করে দিও, আর যারা যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, এখানে দেখো আমি আমটাকে কিন্তু দিয়ে দিলাম। এবার একটা ভাজা ভাজা হবে, হলেই কিন্তু আমি একটু নুন আর একটু দেবো, হলুদ গুঁড়ো দেবো। তো নুনটা বুঝে দিতে হবে। তো দেখো এখন ভাজা হচ্ছে, আর আমটা কিন্তু খুব তাড়াতাড়ি গলে যাবে, কেননা পাতলা পাতলা করে কেটেছি তাই। তো দেখো একটু ভাজা হয়ে গেছে, এবারে কিন্তু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এরপরে দিয়ে দেবো নুন সামান্য। তো দেখো সামান্য একটু নুন দিয়ে দিলাম। আর আমি কিন্তু খুব একটা এতে জল দেব না, কেননা চিনিটা দেবো, চিনিটা দিলে কিন্তু চিনি থেকে কিন্তু আপনা আপনি একটু দেখো জল বেরোবে। আর এখানে দেখো মোটামুটি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সিদ্ধ হয়ে গেছে, তেলটা বেরিয়ে গেছে। তখনই কিন্তু আমি দিয়ে দিলাম চিনি। তো আমটা প্রচণ্ড পরিমাণে টক, তাই চিনিটা কিন্তু আমি একটু বেশি দিলাম, কেননা চাটনি তো ভালো লাগে টক মিষ্টি, তবে অতিরিক্ত টকটা না আমার ভালো লাগে না, তাই আমি একটু চিনিটা বেশি পরিমাণেই দিচ্ছি। দেখো 5 থেকে 6 চামচের মতন আমি চিনি দিয়েছি, এতটাই টক আমটা। তো দেখো এই যে চিনিটা দেওয়ার পরে ভালো মতো নাড়াচাড়া তো চিনিটা দেওয়ার পরে এই যে নাড়াচাড়া করতে করতে কিন্তু জল বেরিয়ে আসবে, কেননা চিনিটা গলে যাচ্ছে। এই যে দেখো, আর জল কিন্তু আমি দেবই না, কেননা লেগে যাচ্ছিলো আমার এই চাটনিটা, তাই আমি সামান্য পরিমাণে জল দিয়েছি। এই যে দেখো কতটা জল বেরিয়েছে। এই যে চিনিটা দেওয়াতে কিন্তু বেশ রসালো টাইপের হয়েছে, দেখে নাও। তো ভালো মতন এখন আমি নাড়াচাড়া করব, আর বেশি নাড়াচাড়া করলে কিন্তু সমস্ত আমই গলে যাবে। তো আমার একটু এরকম, এই যে দেখো, তো একদম গলে গেলে আমার আবার ভালো লাগে না, তো সামান্য একটু জল দিলাম, কেননা লেগে যাচ্ছিল। জাস্ট দেখতে পাচ্ছি একটুখানি জল দিলাম, দেওয়ার পর এই যে নাড়াচাড়া করব। এবার একটু ফুটবে, তারপরে কিন্তু আমি চাটনিটা নামিয়ে নেব। তো দেখো এই যে এখন আমি একটু ফুটতে দেবো, দেখতেই পাচ্ছ সামান্য জল দিয়েছি, বেশি জল দিইনি। তো নামাবার আগে তোমরা যদি ধনে আর জিরে গুঁড়ো ওটাকে, তো দেখো সামান্য জল দেওয়ার পরে কিছুক্ষণ ফুটতে দেব, তারপরে কিন্তু আমার আমের চাটনি রেডি হয়ে যাবে। তো আমি কিন্তু এই যে ভাজা মশলা গুঁড়ো ছড়াই, মানে এই মুহূর্তে ছিল না তাই আমি দিইনি। দেখো হয়ে গেছে, কেননা ভাজা মশলাটা দিলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে। এবার আমি নামিয়ে নেব। তো চলো, আমার চাটনি কিন্তু রেডি। তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ইউটিউব থেকে যারা যারা দেখছো সাবস্ক্রাইব করে দিও, যারা যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে দিও। দেখো কতটা গ্রেভি মতন হয়েছে, দেখতেই পাচ্ছ, খুবই ভালো হয়েছে দেখে মনে হচ্ছে। তো তোমরাও ট্রাই করো। আমি জানি আমের চাটনি মোটামুটি সবাই পারো, তবু বললাম। তো চলো টাটা, বাই বাই, টেক কেয়ার।